তোমরা জানো যে আমি এই বিগত 7 দিন তোমাদের সাথে স্কুলে থাকতে পারিনি, কিন্তু আমি একটা প্রশিক্ষণে আছি। যে প্রশিক্ষণটার নাম হচ্ছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ও ঝুঁকি মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ। আমি এটা একটু লিখছি, তোমরা বুঝতে পারবা। জলবায়ু প্রশিক্ষণ। এখানে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই প্রশিক্ষণটা দিচ্ছে যে LAIS, LAIS একটা প্রোগ্রাম। এই LAIS প্রোগ্রামের আছে লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন, সংক্ষিপ্ত নাম আছে LAIS। এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে 10 দিনব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে আমাদের 8ম দিনে যে কাজটি দিয়েছেন, 8ম দিনে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 5টা টপিক দিয়েছে। এই 5টির ভিতরে যে কোনো একটি বা 2টি টপিক তোমাদের সাথে আলোচনা করতে হবে। তা আমি 2টি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার প্রথমটা হচ্ছে বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটির ভূমিকা। বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটির ভূমিকা। এই কমিউনিটি, বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটিটা কি? বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মূলত স্থানীয় সম্পদ ও সক্ষমতা ব্যবহারের মাধ্যমে স্কুল ও শিক্ষার্থীদের দুর্যোগ ঝুঁকি হ্রাস করে। কমিউনিটিটা কি তোমাদের বুঝতে হবে। এই কমিউনিটির সদস্য হতে পারবে আমাদের অভিভাবক। আমি কয়েকটা নাম বলতেছি তোমাদের। অভিভাবক আর স্থানীয় নেতৃবৃন্দ, নিয়মিত সভা। এই যেরকম আমি তোমাদের একটা ক্লাস নিচ্ছি, এরকম যদি তোমাদের নিয়ে সভা সমাবেশ, অভিভাবকদের নিয়ে, এলাকাবাসীদের নিয়ে যে দুর্যোগ ব্যবস্থাপনায় কি কি করণীয় আছে আমাদের। দুর্যোগে তো 3টে ধাপ আছে। একটা আছে দুর্যোগ পূর্ববর্তী, একটা আছে দুর্যোগকালীন, আর একটা আছে কি দুর্যোগ পরবর্তী। এই তো তোমরা তো জানো। নিয়মিত সভা, অবকাঠামো নিরাপদ করা। এই যে আমাদের স্কুলে অবকাঠামো নিরাপদ না অনিরাপদ? নিরাপদ, তাই না? তারপরে আছে জরুরি আশ্রয় কেন্দ্র। ওটা দিয়ে দাও, জরুরি দিয়ে দাও। জরুরি আশ্রয় কেন্দ্র হিসাবে বিদ্যালয়ের ব্যবহার নিশ্চিত করা, যে যখন কোনো দুর্যোগ হলো তখন আমাদের আশেপাশের লোক বা যারা আছে, আমরা এই বিদ্যালয়টাকে আশ্রয় কেন্দ্র হিসাবে তাদেরকে ছেড়ে দেব। বিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করা, যে আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে। আজকে যেমন আমাকে একজন শিক্ষক প্রশিক্ষণ দিয়ে দিয়েছে, আমরা ওখানে 80 জন প্রশিক্ষিত আমরা প্রশিক্ষণ গ্রহণ করতেছি, চলমান আছে। তারপরে যে আমরা তোমাদেরকে এসে দেখো আমি 50 জনের প্রশিক্ষণ দিচ্ছি। আজকে মাত্র 90 মিনিটের একটা ক্লাস। তোমরা আমার সাথে থাকবা এখানে। এই 90 মিনিটের ক্লাসে তোমাদেরকে আমি 2টো ক্লাস নেব। এরপরে তোমরা এই 50 জন যে দেখবা যে প্রত্যেকের বাড়িতে যে 5 জন করে আসে, তাহলে 5 50 কত করে হয়। এইভাবে সারা দেশ, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে দেশ, জেলা, দেশ, সারা বিশ্ব, বৈশ্বিকভাবে যে গ্লোবাল ভিলেজ
সেইভাবে আমরা কিন্তু এই জলবায়ু পরিবর্তন সচেতনতা ঝুঁকি মোকাবেলার বিষয় আমরা কিন্তু শিখতে পারবো। তারপরে এই কমিউনিটির প্রধান ভূমিকা পালন করবে কারা? এই প্রধান ভূমিকায় থাকবে আমরাই পালন করব, কিন্তু এর ভিতরে থাকবে পরিকল্পনা ও প্রস্তুতি। পরিকল্পনা করতে হবে, আবার প্রস্তুতিও নিতে হবে, ঠিক কিনা? পরিকল্পনা করতে হবে, আবার প্রস্তুতিও নিতে হবে। সচেতনতা ও প্রশিক্ষণ, আমরা সচেতন হব, আমার সাথে সাথে কি করবো? প্রশিক্ষণ নেব। অবকাঠামোগত সুরক্ষা, যে আমাদের বিদ্যালয়ে যে ফ্যান, সুইচ, পানির ট্যাঙ্কি, ট্যাপ, বেসিন, এগুলো আমাদের দেখাশোনার দায়িত্ব। কম্পিউটার ল্যাব, এগুলো দেখাশোনার, চেয়ার, বেঞ্চ, এগুলো দেখাশোনার দায়িত্ব আমাদের, এবং এগুলো আমরা সুরক্ষিত রাখবো, ঠিক কিনা? কথা বলো, ঠিক। তারপরে জরুরি সাড়াদানটা কি? যে যখন কোনো বিপর্যয় আসবে তখন আমাদের সবাইকে এসে সহযোগিতা করতে হবে, আমাদের সাড়া দিতে হবে, আমরা একে অন্যকে সহযোগিতা করব। তারপরে স্থানীয় জ্ঞান ব্যবহার, আমরা তাৎক্ষণিকভাবে বুদ্ধি নিয়ে মানুষের সাথে আলোচনা করে এটি সমাধানের চেষ্টা করব। এই যে পাঠটা আমরা করলাম, এখান থেকে কি হবে, আমাদের উপকার কি হবে? বিদ্যালয়কে একটি নিরাপদ স্থানে রূপান্তর করতে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে কমিউনিটির অংশগ্রহণ অপরিহার্যতা দেখা দেবে। তা আমরা সবাই এই কাজগুলো করতে রাজি আছি না? আমাদের বিদ্যালয়কে আমরা সুরক্ষিত করতে রাজি আছি না? আমাদের পরিবারকে আমরা সুরক্ষিত করতে রাজি আছি না? আমাকে সুরক্ষিত করতে রাজি আছি না? আমরা যদি সুরক্ষিত হই, তাহলে সমাজ হবে, বিদ্যালয় হবে, দেশ হবে, জাতি হবে। তাহলে আমরা একটা কি হবো? সাস্টেইনেবল জাতিতে পরিণত হব, টেকসই জাতিতে পরিণত হব। এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি মোকাবেলা করতে আমরা সক্ষম হব। সেইটাই আছে তোমাদের কাছে আমার একটা মেসেজ। এই মেসেজটা তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি, দুর্যোগ কি? আমরা এটা জানি না। দুর্যোগ কয় প্রকার? 2 প্রকার, প্রাকৃতিক দুর্যোগ আর প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষমতা কি আমাদের আছে? এই সক্ষমতা আমাদের আছে? নাই। কিন্তু একটা ঢাকার মুখ বান্ধাটা খুলে ফেলাবে। কিন্তু মানব সৃষ্ট যে দুর্যোগগুলো, এগুলো আমরা ঠেকাতে পারবো না। একদম ঠেকাতে না পারি, কিছুটা হলেও তো ঢুকে মোকাবেলা করতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা সবাই একটু তোমরা জানো যে আমি এই বিগত 7 দিন তোমাদের সাথে নাই। স্কুলে পিকনিক, বাইরে পিকনিকে গেছো, আজকে স্পোর্টস খেলা হচ্ছে, সেখানে আমি কেন নাই এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো। আমি যে জলবায়ু পরিবর্তন জনিত সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলা বিষয়ক একটি প্রশিক্ষণ চলছে, যার আয়োজক কমিটি আছে লেইস অফ দ্য লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন। এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে 10 দিনব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলা বিষয়ক এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের আজকের 8ম দিন। আমাদের নির্দেশনা আছে যে নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে 1টি অথবা 2টি সেশন আমাদের নিতে হবে। তার ধারাবাহিকতা আমি তোমাদের সাথে আজ এখানে আসছি। আজকের যে টপিকসটা থাকবে তার মধ্যে রয়েছে সেইটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই পরিকল্পনা। তাই ইতিমধ্যে তোমরা
আমরা তোমাদের ক্লাসেও বলেছি জলবায়ু কি, আবহাওয়া কি, এটা তোমরা জানো না? আবহাওয়া কি তো বলতে পারো? হ্যাঁ, আচ্ছা ওর কাছে যাও যে একটু আবহাওয়াটা কি একটু বলুক। হ্যাঁ বলো তো, সুন্দর করে বলো। কোনো স্থানের তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের চাপ ইত্যাদির পরিমাপকে বলা হয় আবহাওয়া। তালে যাও, তালে যাও। আজকে বলতে পারবো যে জলবায়ু কাকে বলে? জলবায়ু, হ্যাঁ বলো তো। গড় আবহাওয়ার পরিমাপকে জলবায়ু বলে। জল আবহাওয়ার পরিমাপকে জলবায়ু বলে। গড়, গড়, হ্যাঁ হয়েছে, কিন্তু আরো একটু সুন্দর করে কেউ বলতে পারবা? দেখো, হ্যাঁ শুভঙ্কর। বাহ, চমৎকার। যুবকদের হয়েছে, আমরা যুবকদের জন্য ধন্যবাদ। তারপরে মেয়েদের ভিতরে কেউ বলতে পারবা যে শিক্ষা প্রতিষ্ঠান জলবায়ুজনিত দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? টেকসই পরিকল্পনা যেমন অবকাঠামোগত সুরক্ষা, তাই না? অবকাঠামোগত সুরক্ষা, পাঠদান অব্যাহত রাখা, দুর্যোগ সহনশীল ভবন নির্মাণ করা, শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া। এই যে আজকে আমি তোমাদের সাথে যে কাজ করতেছি, এটা একটা প্রশিক্ষণ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তারপরে বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা, তারপরে নিয়মিত মহড়া পরিচালনা করা। যে আমরা তোমাদের নিয়ে যে রাস্তা দিয়ে 2-5টা লাইন দিয়ে যে মহড়াগুলো দিয়ে থাকি। বনায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই পরিবেশ নিশ্চিত করা, পরিকল্পনা ও ব্যবস্থাপনা, তারপরে শিক্ষাকর্ম ও সচেতনতা, জরুরি সাহায্য ধারাবাহিকতা ইত্যাদি। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে দুর্যোগকালীন শিক্ষা খাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে এবং শিক্ষার্থীরা সচেতন ভবিষ্যৎ নাগরিক হিসাবে গড়ে উঠবে। ঠিক আছে, তাহলে আমি জল ব্যবস্থাপনা টেকসই পরিকল্পনা কি? টেকসই পরিকল্পনা তো বোঝো, টেকসই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যে যে কাজটা করলে পরিবেশের ক্ষতি হবে না, কিন্তু ভালো কাজটা ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাবে। এইটা হচ্ছে টেকসই পরিকল্পনা। এর মধ্যে একটা দুটোকে বলতে পারবো যে টেকসই পরিকল্পনার একটা উদাহরণ দাও তো। কেমন? যেমন আমি বলতেছি অবকাঠামোগত সুরক্ষা, তুমি একটু বলো তো। পাঠদানে সচেতনতা বৃদ্ধি। পাঠদানে সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি। তুমি একটা বলো তো। শিক্ষক এবং শিক্ষার্থীদের, বাহ তালি দাও সবাই সুন্দর। আশ্রয় কেন্দ্র হিসাবে বিদ্যালয়কে ব্যবহার করবে। সুন্দর। পরিবর্তনের কারণ, প্রভাব ও অভিযোজন কৌশল সম্পর্কে জ্ঞান লাভ, শ্রেণী কার্যক্রম, জলবায়ু শিক্ষা প্রয়োগের উপায়। গতিশীল করা, অ্যাক্সেলারেট মানে কি? গতিশীল করা। মোটরসাইকেল অ্যাক্সেলারেটর থাকে না, সেরকম এই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করা। আর জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব, ক্ষতিকর দিক, জলবায়ু পরিবর্তনের কারণ, এই সবগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ। বুঝতে পেরেছো? ডারউইনের একটা থিওরি আছে না, কি পৃথিবীতে যোগ্য প্রাণীরাই টিকে থাকবে, যোগ্যরাই টিকে থাকবে। সুতরাং মানুষ একমাত্র প্রাণী যারা আজও 72 ব্যাগে টিকে আছে, তাদের যোগ্যতা দিয়ে। সুতরাং মানুষ পরিবেশ নষ্ট করতেছে, সেই পরিবেশ ভালো করার দায়িত্ব কার? কার? মানুষের। তুমি এখন সদস্য না? এখন গ্লোবাল ভিলেজ তো? তুমি কি বাংলাদেশের সদস্য না, গ্লোবাল ভিলেজের সদস্য? গ্লোবাল ভিলেজের সদস্য। জলবায়ু পরিবর্তন কি জাতীয় বিষয় না আন্তর্জাতিক? আন্তর্জাতিক বিষয়। আমরা হলাম তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ।
এই জলবায়ু পরিবর্তনের মুখ্য ভূমিকায় কারা আছে? মানে ধ্বংস করার পিছনে কারা আছে? উন্নত দেশ। সেই উন্নত দেশ তারা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে ছেড়ে দিচ্ছে, যার ফলে ওজোন স্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা গ্রিন হাউস ইফেক্ট করেছো না? একই জিনিস। যাই হোক, এই পরিবর্তন জলবায়ু সম্পর্কে ধারণা রাখতে হবে। জলবায়ু পরিবর্তনে অধীনে রোলটা প্লে করতে হবে, নেগেটিভ রোলগুলো আমাদের বর্জন করতে হবে। সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের প্রিয় স্যার বড় মোহাম্মদ আইব সাহেব। প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ডুমুরিয়ার সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, অত্র বিদ্যালয়ের দীর্ঘদিন প্রায় 14-15 বছর যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আমাদের প্রিয় অভিভাবক মোল্লা মুশাররফ হোসেন মফিজ ও আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শ্রেণীরোধে সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন যে আমি গত 7 দিন আপনাদের সাথে ছিলাম না। এই বিদ্যালয় আমাকে একটা প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলেন HSTTI খুলনাতে। সেখানে আমাদের জলবায়ু পরিবর্তন, ঝুঁকি মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। আজকের 8ম দিনে আমাদের এই সেশনটা। তাই আমাদের যা এই প্রশিক্ষণটা দিনে যারা আয়োজন করেছে তাদের সংক্ষেপে বলা হয় লেইস লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন। এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে 10 দিনব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবেলার বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম দিন আমাদেরকে যা প্রশিক্ষণ দিয়েছিলেন জলবায়ু পরিবর্তন মৌলিক বিষয়াবলী, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও ভৌগোলিক বিন্যাস। দ্বিতীয় দিবসে ছিল এভাবে আমাদের 7 দিন বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিয়েছেন, যা ধারাবাহিকতা আজকে শ্রেণী কার্যক্রমে জলবায়ু শিক্ষার প্রয়োগ এটা শিক্ষকদের সাথে করার কথা। আন্তঃশিক্ষা, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি বিষয়, জলবায়ু বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করতে হবে। প্রকল্প ভিত্তিক শিক্ষা, স্থানীয় পরিবেশ দূষণ রোধ নিয়ে প্রকল্প তৈরি করতে হবে। জলবায়ু ক্লাব ও সচেতনতামূলক কার্যক্রম, অনুসন্ধান ভিত্তিক শিক্ষা, ইতিবাচক সমাধান, এইসব বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা এর পরবর্তীতে আর 2 দিন, আগামী 2 দিন সেশন আছে। আমি এসে আপনাদের এবং আমার প্রিয় কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি এখানে আমার কথা শেষ করছি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে এ বিষয়ে সংক্ষিপ্ত সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিদ্যালয় সাবেক সভাপতি। আপনারা ইতিমধ্যেই শুনলেন জলবায়ু পরিবর্তন, তার প্রভাব এবং মোকাবিলায় শীর্ষক প্রশিক্ষণ 10 দিনব্যাপী HSTTI খুলনাতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সেলিম হরদার। জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব সম্পর্কে আমরা সবাই জানি। পর্যায়ক্রমে সকলেরই প্রশিক্ষণ হবে আমি যতটা জানি। তবে তিনি যে প্রশিক্ষণ গ্রহণ করছেন সেটি যেন আমার স্কুলে তার লব্ধ জ্ঞান যেন প্রতিফলিত হয়, বাচ্চারা শিক্ষার্থীরা যেন সচেতন হয় এবং আমাদের সম্মানিত সহকর্মীরাও যেন জলবায়ু পরিবর্তন বিষয়ে সম্যক ধারণা লাভ করতে পারে সে বিষয়ে সকলেরই সহযোগিতা কামনা করছি। আর প্রশিক্ষণার্থী শিক্ষক সেলিম হরদারকে অনুরোধ করব
প্রশিক্ষণটা যেন প্রশিক্ষণের ভিতরে সীমাবদ্ধ না থাকে, যেন বাস্তবে ক্লাসরুমে এবং তার বিচারণ এলাকায় যেন তার প্রতিভাব ঘটে, এমনটাই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে সংযুক্ত আকারে বক্তব্য রাখছেন আমাদের অত্র বিদ্যালয়ের অভিভাবক, যার দিক নির্দেশনায় আমরা বিদ্যালয়টিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সক্ষম হচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক মোল্লা মোশাররফ হোসেন। ক্লাইমেট চেঞ্জের উপরে আজকে যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণের উপরে শীর্ষক আলোচনা। ইতিমধ্যেই আজকে যে সঞ্চালক ক্লাইমেট চেঞ্জের পরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো বলেছেন। আসলে আজকের বিশ্ব আমাদের যে জলবায়ু পরিবর্তন, বিশেষ করে আমাদের যারা ছোট দেশগুলো রয়েছি এবং সেই দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত, কারণ এই বিষয়ে যে কাজগুলো করার দরকার, প্রশিক্ষণগুলো নেওয়ার দরকার, সেগুলো আমরা নিতে পারি। এবং এর বেশিরভাগই আমাদের যে বড় বড় রাষ্ট্রগুলো রয়েছে, তারা এইগুলো আমরা যে পরিবর্তনের মধ্যে দিয়ে যে আমরা একটা দিকের মধ্যে যাচ্ছি, এইগুলো বেশিরভাগ কিন্তু আমরা সাঁতার, কিন্তু এইগুলো সাঁতার হচ্ছে অন্য শক্তিশালী বা বড় অর্থনীতি তাদের কারণে। এবং এ বিষয়ে আপনারা জানেন, বিশ্বে যে জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্রে যে বৈঠক হয়, সেই বৈঠকে কারণে জাতিসংঘের ফান্ডিংয়ে এগুলো থেকে এই ঝুঁকি মোকাবেলার জন্য কিন্তু অনেক বরাদ্দ থাকে। তো সে বিষয়ে আমি এখানে আমাদের এই সেশনগুলো সচেতনতা বৃদ্ধির জন্য এবং আমাদের করণীয় মধ্য দিয়ে আমরা যাতে দিকে থাকতে পারি। তো আজকে যে আলোচনাগুলো হলো বা আপনারা যে সেশনগুলো নিলেন, এই সেশনের মধ্যে দিয়ে আপনারা সবাইগুলো মনে রাখবেন এবং যার যার জায়গা থেকে আমরা যেন আমাদের এইগুলো নিজেরা একটু সুরক্ষা করার চেষ্টা করুন। পাশাপাশি আমাদের স্কুলের যে পরিবেশ, যে যেখানে যেভাবে থাকে, যার সেটা যাতে আরও স্বাস্থ্যসম্মত হয় এবং আমাদের বাচ্চারা যাতে সুরক্ষা থাকে, সে বিষয়ে আপনাদের আরও একটু মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে আমি আজকে যে সেশনটি চলেছে তার সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি।